46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণ করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ, আলোচনা সভা, র্যালি, মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি নির্ধারণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 1 তারিখ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ বিগত 15 বছর বিরোধী দল দমনে ব্যস্ত ছিল। আমাদের হিসাব মতে প্রায় 800 মানুষ গুম হয়েছে। পরবর্তীকালে আমাদের বিভিন্ন আন্দোলনে আমাদের প্রায় 2000-এর উপরে আমাদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং 1,46,000 মামলা করেছে। প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। তিনি বলেন, যারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। সবাইকে কিন্তু নিজের দায়িত্ব নিয়ে এই বিজয়কে সুসংহত করতে হবে। কেউ যদি সন্ত্রাস করতে চায়, কেউ যদি আপনার চাঁদাবাজি বা অন্য কিছু করে আপনার ক্ষতি করতে চায়, সেটাকে আমাদেরকে রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদেরকে সেটাকে রুখে দিতে হবে এবং সেটাকে প্রতিরোধ করতে হবে। কোনো রকম কোনো বিশৃঙ্খলা সন্ত্রাসকে আমরা সহ্য করব না। এর আগে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েনের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুদেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়। তারা পরিষ্কার করে বলেছেন যে তারা আধিপত্যবাদে বিশ্বাস করেন না। বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি আগেও দিয়েছেন, এখন দিচ্ছেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।